শুভ সকাল বন্ধুরা। দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর প্রত্যেক দিনের মতন আমি বাসি কাজ সেরে চলে এসেছি। দেখো কুলেখাড়া শাক ধুচ্ছি বেছে নিয়ে, কারণ এখন একটা বাটবো তারপরে খাবো। আমি এটা মাঝে মাঝেই খাই, তোমাদেরকে বলেছি, তাতে আমি ভালো থাকি। আর ভালো থাকার জন্য একটুখানি তো করতেই হবে, নিজের খেয়াল নিজেই রাখতে হয়, রাখার চেষ্টা করি আর কি। কেন আমরা মেয়েরা ছেলে বড়ের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালই রাখতে পারি না। তো তার মধ্যে দিয়ে চেষ্টা করি একটুখানি যাতে সুস্থ থাকি। আর এটা খেয়ে আমি ভালোই থাকি, ওই জন্য খাই। আর তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, তোমাদেরও যদি শরীরে রক্ত কম থাকে বা দুর্বলতা থাকে তাহলে এটা খাবে, দেখবে ভালো, খুবই ভালো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো কি বলবো, এই মনটা একটু খারাপ, কারণ দেখো অনেকটা বড় চুল ছিল, চুলটাকে কেটে ফেলেছি আর কেটে ছোট করে দিয়েছি। চুলটাকে কেটে ছোট করে দিয়েছি। এই দেখো চুলটা খুব পাতলা হয়ে গেছিলো, ওই জন্য কেটে দিলাম। আর তারপর অনেকদিন পরে আজকে আবার একটু হেনা করেছি। হেনা করে যে ধুয়ে স্নান করে এসেছি সবে। আর এখন করব পুজো, আর পুজো দেওয়ার পরে তারপরে যাব রান্না করতে। বেশ, তোমাদের সাথে পরে কথা হবে। আর দেখো আমার বর এখন মিষ্টি নিয়ে আসে ঠাকুরের জন্য, একটু বেশি করে নিয়ে আসে, ওই জন্য তো রেখে দিই, আবার পরে দিই থাকলে। দেখো আজকেও দিয়েছি, কিন্তু ফুলটা খুব কম ছিল, তো ফুলটা বেশি ছিল না, তাও আজকে ওরকমভাবে পুজোটা দিলাম। দিয়ে দেখো আমি রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে বাঁধাকপি। আর বাজারে গেলেই এখন বাঁধাকপি নিয়ে আসে, বেশ সস্তায় বড় বড় বাঁধাকপি পাওয়া যায়, 5 টাকা 10 টাকায়, সেগুলো নিয়ে আসে। মানে ও খেতে ভালোবাসে বাঁধাকপিটা, আর বড় বড় দেয় ওই জন্য ও নিয়ে চলে আসে, আর এসেই বলে রান্না করো। এই দেখো আমি আজকে নিরামিষ বাঁধাকপি করছি। আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে টিয়ে ভালো করে রান্না করি বলে ভালোই লাগে খেতে। আর এদিকে ভাত হয়ে গেছে। আর আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন ওকে দুপুরবেলা খাইয়ে দেবো। দেখো যতই কাজ থাকুক তার মধ্যে দিয়ে ওর টাইমটা ঠিক রাখার চেষ্টা করি, খাওয়ানোর, চান করার, ঘুম পাড়ানোর। তাই ওকে খাইয়ে দিচ্ছি এখন আমি। এবার ছেলে আর আমি সবাই মিলে আর কি একটু শুয়ে তারপরে এই যে বিকেলে উঠে পড়েছি। উঠে পড়ে দেখো ছেলের দুধ করছি, আর ও এখন দুধ করা দেখলেই ছুটে চলে আসে। আর দেখো কিভাবে দুধটা নেয়, ওই দেখো চলে এসছে ছুটে। ওই দেখো, ওকে এখন খালি ধরিয়ে দিলেই হলো, ও বসে বসে খেয়ে নেবে। তারপর আমরা সোনাইকে দুধ খাইয়ে আমরা বেরিয়েছি একটুখানি। আর ওর দাদুর সাথে বাজারে দেখা হয়েছে, তারপর ওর দাদুর কাছে দিয়ে আমরা দুজনে যাচ্ছি। যাব হচ্ছে সোনাইয়ের পাঞ্জাবি কিনতে।
সরস্বতী পুজো পড়াবো, তাই জন্য একটা ওর জন্য পাঞ্জাবি কিনবো। আগের বছরও কিনেছিলাম, ওটা ছোটো হয়ে গেছে একদম, কেন আগের বছর বয়স ছিল 3 মাস, এখন 1.5 বছর হতে গেল। 1.5 বছর হয়নি, 1 বছর 3 মাস না 4 মাসে পড়লো, বোধহয় 4 মাসে পড়লো। আর যেতে যেতে দেখো রাস্তায় প্রচুর ঠাকুর রয়েছে আর ঠাকুর বিক্রি করছে। এই যে আমরা পাঞ্জাবিটা আগে দেখে নিলাম, দেখে নিয়ে দেখো তোমাদেরকে দেখাই কত ঠাকুর রয়েছে রাস্তার 2 সাইড দিয়ে বিক্রি করতে বসেছে সবাই। খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর তারপরে বাড়ি চলে এসেছি। আর সোনাইয়ের খাবার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটপট করে আগে খাবারটা করে নিলাম, করে নিয়ে তারপর খাইয়ে দিচ্ছি দেখো। আর ও তো কার্টুন ছাড়া খাবে না, ওই জন্য কার্টুনটাও চালিয়ে দিয়েছি মোবাইলে। খাইয়ে নিয়ে তোমাদেরকে দেখাই, দেখো ওর পাঞ্জাবিটা কিনে নিয়ে আসলাম, কেমন হয়েছে। এই দেখো সরস্বতী পুজো মানেই হলুদ, আর তাই জন্য হলুদটাই নিয়ে এসেছি, আর তার সঙ্গে সাদা প্যান্ট। তারপরে এই যে রুটি করে নিচ্ছি রাতের জন্যে, আমাদের রাতের খাবারের জন্যে। আর প্রত্যেকটা রুটি দেখো ফুলছে কেমন। আর পর বললো যে বাঁধাকপি রাত দুপুরের রয়েছে, তার সঙ্গে ডিমের অমলেট করতে। তারপর ডিমের অমলেট করে দিলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দিও। আবার ভিডিও আমি ছাড়বো আরও দেখার জন্যে, আরও নতুন নতুন কি ভিডিও ছাড়বো আর কি। তারপর আমাদের রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর কি, ডিমের অমলেটটা করে। আজকে ভিডিও এইটুকানি, কি তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই দেখো। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।